প্রতি বছর তো রান্না করতে গেলে কোনো না কোনো অঘটন ঘটে বন্ধুগণ। আজকে আমি এখন নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করছি, পরিবেশটা কত সুন্দর না, কোনো বেজাল আছে বেজাল। এটা দেখো না, আমার চুলার হালা এই যে তোমা দিয়ে একদম মুদার এতেছে জাগা তোমা গেছে। এখন যে দেখো আমি হাম্বার গোস্ত রান্না করবো, তো সবাই হাম্বার গোস্ত হেঁটে কাহিল হয়ে গেছে গা। তো আমিও কাহিল হয়ে গেছি, তাও কিছু করার নাকি, কারণ হাম্বার গোস্ত ছাড়া আর কিছু নেই ফিরিতে। এইদিকে আমার রান্নাঘরের চেড়ে পাশে পিঁপড়া মিপড়া গুগুর করতেছে, তোমরা পরে এইদিকে নজর দিও না, কারণ আমার রান্না বড়া এত টেস্টার মজাদার হয় যে পিঁপড়াগুলো না এসে পারি না, সারাক্ষণ খালি চুলা সারে ভাই দেখলে গুড় করে খাওয়ানোর লিগা। এই যে দেখো আমি তেল নাইরা দিয়া এখন পেঁয়াজ মেরে দিছি। এখন দেখ আমার যে চামিসের অবস্থা কি, তার পাশে খুললো উইলে লেরা বেড়া সার হয়ে গেছে। তারপর এটা আমি ছাড়বো না, এটা হাড় খাবো, মাংস খাবো, এটা তারপরে বিয়ে ডুগডুগি বাজাবো, তারপরে কেন এটা ছাড়বো। যাই হোক, রান্না করার সময় আবার তারই পাশ দিয়ে আলু জলো থাকলে আমার আবার মেজাজ টুলা আলু হয়ে থাকে বন্ধুগণ। তাই একটু গুছায় সারিলাম, আবারও সে লাড়ালাড়ির মধ্যে এসে বললাম, দেখো আমার পেঁয়াজটা প্রায় ওয়াট সাইডে এসে বসতে, এর মধ্যে আমি গরম মশলা মেরে ফেলাই দিমু, তারপরে যত ময় মশলা আছে সব কিছু দিয়ে নিম। তার আগে তোমাকে আমি একটা জিনিস দেখাই, দেখো শুধু পিঁপড়া না, আমার কিচেনে যে হোক কতগুলা ফুসকা এসব বসে ক্যামেরা দোষে দিকে সব দূর মরছে। তাইলে বুঝো আমার রান্নার স্মেলটা কত মিষ্টি হয় না, মানে মাঝে মধ্যে আর কি আমার রান্না করতে গেলে একটু বমি আসে স্মেলের লেগে। দেখো আমার পেঁয়াজ বাজার হয়ে গেছে গা। এখন আমি মশলাপাতি দিয়ে নিতেছি, যে জিরা দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি। এখন আমি আবার একটু লাড়াচাড়া কইরে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিই। প্রত্যেক বছর তো রান্না করতে গেলে কোনো না কোনো অঘটন ঘটে বন্ধুগণ। আজকে আমি এখন নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করছি, যেমনি হোক আজকে আমি সুন্দরভাবে পরিপাটিভাবে রান্না বাড়াটা শেষ করবো। এটা আমার একদম কিতা গুয়াম শপথ চ্যালেঞ্জ। কারণ আমার মিনি কিচেনের সামনে মেলা গুড়াগাড়া এসে বসে রয়েছে আমার এই টেস্টি মজাদার একদম জঘন্য খাবারটা খাওয়ার লিগে। তো জঘন্য না, সুস্বাদু খাবারটা খাওয়ার লিগে বলে সত্যি কথা কয়ে লেছিলাম বন্ধুগণ। জাগা এই যে পিঁপড়াগুলা এসে গুগু করতেছে, তাকে খাওয়ান দাওয়ান লাগবো, সাথে এলো পুস্কাগুলা এসে বসে রয়েছে, তাকে খাওয়ান দাওয়া লাগবো না। তো যাই হোক, দেখো আমার বসান্ন হয়ে যেতেছে। আমি লবণ হলুদ মরিচ সব বাটা বুটা দিয়ে একদম চেরাবেড়া করে দিছি। ওকে, জাল কিনি বাগল না খেলা বলা। দীর্ঘ 30 মিনিট পর গুটাগুটি কুইরা জাল লড়ে তারপর আবার আইলাম বন্ধুগণ। দেখো এখন কেমনে বকবক করে বলো পড়তেছে। এখন আমি হাম্বার গোস্তের গেটির মধ্যে দুইরা এক করে যে ফালা দিয়ে দিই মধ্যে একটা মাইরা, এই যে দেহ একটা মাইরা দিয়ে দিলাম। এখন আমার চেরাবেড়া সামুল দিয়ে একটু গাডুগুডু করে লাইরে নিয়ে নিউ। দেখো রান্না করার আগে এর কালার দাসি কি জোশ লাগতেছে বন্ধুগণ, একদম পারফেক্ট মচুৎকা লাগতেছে। দেখো তার মধ্যে আবার আলাদা জ্বালানি বাজাগে কেমন লাগে, কুই চেষ্টা কোনো অঘটন করতাম না, তারপর অঘটন গুইতে যায়। এই বেহাইয়া সুসা হালার পাহালা পিঁপড়া তোরা এত লজ্জিশ্রম কম করে হে রান্না বড় হইলে তারপর আইসে বসে তাও একটু ফেরে টানতে পারিস না, তোর দিমু কিসের মধ্যে বহুত কষে নাই সিবার পানি দিয়ে দিই, মানে চুল দিয়ে দিই, নাইলে ভরাই ইটলে দে অপেক্ষা করতে অজ্ঞান হয়ে দেবো আলোর পালা পিঁপড়া না কখন যে না আগে এসে গুড়গুড় করতেছে গেটির মধ্যে দূরে উষ্টা মরে দিছি সরাই। এখন একটু দায়িত্ব দিয়ে তারপরে একটু জাল কর্ম। ও কি আল্লাহর হালা দুমান কি শুরু করলো, উ আল্লাহ উরে কুদা উরে বাবা দুমা মরে মানার করবে নাকি আল্লাহ হুট হুস করে আরে হালার পালা হওয়ার দম বন্ধ হয়ে গেল গা।